আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকের রেসিপি মাইক্রো ওভেনে চিকেন গ্রিল। চিকেন গ্রিল খেতে আমাদের সবারই ভালো লাগে, মজাদার ও সুস্বাদু একটি খাবার। এখন আর রেস্টুরেন্ট থেকে চিকেন গ্রিল কিনে আনতে হবে না। আমার এই রেসিপি দেখে বাসায় বসে তৈরি করে ফেলুন চিকেন গ্রিল। রেসিপিটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, রেস্টুরেন্টের মতো মজাদার চিকেন গ্রিল তৈরি করতে পারবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর কথা না বাড়িয়ে এক নজরে দেখে নিই আজকের রেসিপির উপকরণগুলো। লাল গুঁড়া মরিচ, গরম মশলা, ধনিয়ার গুঁড়া, ফুড কালার, আদা রসুন বাটা, জিরার গুঁড়া, কাবাব মশলা, লেবু, আমের আচার, পেঁয়াজ বাটা, লবণ, টক দই, সোয়া সস, চিনি, টমেটো সস। 1 কেজি সাইজের একটি মুরগি ভালো করে ধুয়ে নিয়েছি। মুরগির ভারী মাংসগুলো এইভাবে কেটে নিতে হবে। পুরো মুরগিটা ভালো করে কেটে নেব যাতে মশলাগুলো মাংসের মধ্যে ভালো করে ঢুকে। আরেকটি কথা, মুরগিটি ধোয়ার পরে ভালো করে পানিগুলো মুছে নিতে হবে যাতে মুরগির সাথে অবশিষ্ট কোনো পানি না থাকে। মুরগিটি কাটা হয়ে গেছে, এখন গ্রিলের মূল মশলা তৈরি করব। 2 চামচ পেঁয়াজ বাটা নিয়ে নিচ্ছি, 3 চামচ টক দই নিয়ে নিচ্ছি, 2 চামচ আচার নিয়ে নিলাম, 2 চামচ সোয়া সস নিয়ে নিলাম, কাবাব মশলা নিয়ে নিলাম, ধনিয়ার গুঁড়া নিয়ে নিলাম, গরম মশলার গুঁড়া নিয়ে নিলাম, জিরার গুঁড়া নিয়ে নিচ্ছি, লাল গুঁড়া মরিচ নিয়ে নিচ্ছি, আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, টমেটো সস দিয়ে দিচ্ছি, লেবুর রস নিয়ে নিচ্ছি। লেবুর রস অবশ্যই দিতে হবে, এতে মাংসের কাঁচা গন্ধ থাকবে না। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, চিনি দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণ ফুড কালার নিয়ে নিলাম। এখন মশলাগুলো হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এক চামচ মরিচের গুঁড়ো নিয়ে নিলাম। আমি একটু ঝাল বেশি খাই তাই শুকনো মরিচ গুঁড়ো করে নিয়েছি। ভিউয়ার্স, আপনি অবশ্যই আপনার স্বাদ মতো ঝাল নিয়ে নেবেন। মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মুরগিটির সাথে খুব ভালো করে মশলাটি মাখিয়ে নেব। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন মুরগিটি কেটেছিলাম তার ভাজে ভাজে ও ভিতরে মশলাগুলো দিয়ে দিচ্ছি। মুরগির সাথে অবশ্যই মশলাগুলো ভালো করে মাখিয়ে নিতে হবে। উল্টিয়ে পাল্টিয়ে মশলাগুলো দিয়ে দিচ্ছি। মুরগির সাথে মশলাগুলো মাখানো হয়ে গিয়েছে। একটি সুতা দিয়ে পা দুটি বেঁধে নিচ্ছি যাতে পা দুটি সরায় না যায়। মুরগিটি এখন একটি পলি দিয়ে ঢেকে 3 ঘন্টা ফ্রিজে রেখে দেবো যাতে মশলাগুলো মাংসের সাথে ভালো করে মিশে যায়। বা আপনি চাইলে সারা রাত রাখতে পারেন। আমি 3 ঘন্টা রেখেছি। পলি দিয়ে ঢাকা হয়ে গিয়েছে, এখন আমি ফ্রিজে রেখে দেবো। 3 ঘন্টা পরে আবার ফিরে আসলাম। ফ্রিজ থেকে মুরগিটি বের করে নিয়েছি, এখন পলিথিন সরিয়ে ফেলবো। মুরগিটি ওভেনে দিয়ে দিচ্ছি। 20 মিনিট সময় ফুল হিটে রাখবো। অবশ্যই 20 মিনিট টাইম দিয়ে দেবো। মুরগিটি ওভেনে দেওয়ার পরে আমি আরেকটি পাত্র চুলায় নিয়ে নিলাম। পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। মুরগিটি মশলা মাখানোর পরে বাকি যে মশলা ছিল তা কষিয়ে নেব। মশলাগুলো তেলের পাত্রে দিয়ে দিচ্ছি। বেশ কিছুক্ষণ ভালো করে নাড়তে থাকবো। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। নাড়া দিয়ে লবণগুলো মাখিয়ে নিচ্ছি। আমরা গ্রিলের সাথে যে মশলাগুলো খাই ঠিক সেই মশলাটি তৈরি করে নিচ্ছি। মশলাটি 7 থেকে 8 মিনিট মিডিয়াম দমে চুলায় রেখে ভালো করে নাড়তে থাকবো। এটি তৈরি করা হয়ে গিয়েছে, অন্য আরেকটি পাত্রে নিয়ে নিচ্ছি। মুরগিটি একটি সাইড হয়ে গিয়েছে, এখন ঘুরিয়ে মুরগিটি আবার ওভেনে দিয়ে দেব। এবং একইভাবে 20 মিনিট দিয়ে ওভেনে দিয়ে দিলাম।
পুরোপুরি চিকেন গ্রিল করা হয়ে গেছে, তাই ওভেন থেকে বের করে নিয়ে আসছি। একটি প্লেটে রাখবো এবং খাবারের জন্য পরিবেশন করব। দেখতেই পাচ্ছেন গ্রিলের কালারটি কত সুন্দর হয়েছে, একদম রেস্টুরেন্টের মতো কালার হয়েছে। ভিউয়ার্স, আমার এই রেসিপি দেখে ঘরে বসেই মজাদার চিকেন গ্রিল তৈরি করতে পারবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। সামনের সপ্তাহে নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসবো। খোদা হাফেজ।